গোপন তথ্য ফাঁস, আজ অর্থ উপদেষ্টার সাথে মির্জা ফখরুলের গোপন মিটিং, পে স্কেল বন্ধের নির্দেশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ রাজধানীতে একটি গোপন বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনার তীব্র আকার ধারণ করেছে। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ অর্থ উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে অংশগ্রহণ করেছেন। যদিও বৈঠকটি আনুষ্ঠানিকভাবে সরকার বা বিএনপির পক্ষ থেকে স্বীকৃতভাবে জানানো হয়নি। তবে দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে খবরের জানানো হয়েছে যে বৈঠকের মূল এজেন্ডা ছিল চলমান পে স্কেল ইস্যু এবং তার সাথে সম্পর্কিত আর্থিক ও রাজনৈতিক ঝুঁকি। বিশেষত উল্লেখযোগ্য যে বৈঠকের নতুন পে স্কেল কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনার কথাও এসেছে, যা কর্মচারী মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্রের তথ্য অনুযায়ী বৈঠকটি রাজধানীর একটি অত্যন্ত নিরাপত্তা নিয়ন্ত্রিত স্থানে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অর্থনৈতিক পরিস্থিতি, কোষাগারের চাপ, নির্বাচন পূর্ব রাজনৈতিক বাস্তবতা এবং সরকারি ব্যয় সংক্রান্ত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গেছে, মির্জা ফখরুল বৈঠকে সরকারকে সতর্ক করেছেন যে নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করলে রাজনৈতিক প্রতিক্রিয়ার চাপ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। অন্যদিকে অর্থ উপদেষ্টা তার প্রস্তাব উপস্থাপন করেছেন, যা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে পে স্কেল বাস্তবায়নে অর্থনীতির উপর অতিরিক্ত বোঝাও সৃষ্টি করতে পারে। এই কারণে বৈঠকে নির্বাচন পরবর্তী সময় পে স্কেল প্রয়োগ করার একটি নীতিগত সমঝোতার কথা বলা হয়েছে। বিশ্বাসযোগ্য সরকারি সূত্র জানিয়েছে, তারেক রহমান গোপনভাবে অর্থ উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের আগে কোনো পে স্কেল কার্যকর যেন না করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই খবর সামনে আসার পর থেকে প্রশাসনিক মহলে চরম সংবেদনশীলতা বিরাজ করছে এবং কর্মচারী মহলে হতাশা ও উদ্বেগের ছাপ পড়েছে। অর্থনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক চাপ কমানোর জন্য নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ, যা সরকারের আর্থিক ও প্রশাসনিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পে স্কেল নিয়ে চলমান উত্তেজনা দীর্ঘদিনের। কর্মচারীরা বারবার তাদের বেতন বৃদ্ধির দাবি তুলেছেন এবং বিভিন্ন সময়ে পদক্ষেপের জন্য আলোচনাও ও আন্দোলনও করেছেন। তবে রাজনৈতিক কারণ ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রতিবারই বিষয়টি স্থগিত বা পিছিয়ে গেছে। আজকের গোপন বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এই সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে মেনে নিচ্ছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মন্তব্য এসেছে। কেউ এটিকে রাজনৈতিক সমঝোতার কৌশল হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে সরকারি ব্যর্থতা ও গোপন সমঝোতার প্রমাণ বলে অবহিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের গোপন বৈঠক নতুন নয়, তবে পে স্কেলের মতো সংবেদনশীল ইস্যুতে বিরোধী দলের শীর্ষ নেতার সঙ্গে অর্থ উপদেষ্টার কথা চলা বিশেষ তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত কার্যকর করলে সরকারের উপর জনমতের চাপ আরো বেড়ে যেত। তো দর্শক, এছাড়াও অন্যদিকে নির্বাচন পরবর্তী সময়ে পে স্কেল বাস্তবায়ন করলে এটি নতুন সরকারের নীতিগত সিদ্ধান্ত হিসেবে ধরা যেতে পারে, যা রাজনৈতিক ঝুঁকি কমাবে এবং কর্মচারী আন্দোলনকে আপাতত স্থগিত রাখবে। তো দর্শক, সচিবালয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বৈঠকের আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি, তবে প্রশাসনিক মহলে আলোচনা চলছে যে খুব শিগগিরই সরকার এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান প্রকাশ করবে। অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া গেলে অনিশ্চয়তা, গুজব ও রাজনৈতিক কেলেঙ্কারি চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো এটা পেতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও এছাড়াও কিন্তু বৈঠকের তথ্য প্রকাশের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই বিভিন্ন মন্তব্য শুরু করেছেন। তারা বলছেন, নির্বাচনকালীন সময় এই ধরনের বৈঠক ও অনানুষ্ঠানিক সিদ্ধান্ত সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। এছাড়াও বলা হচ্ছে, বৈঠকে পে স্কেল বন্ধ রাখার নির্দেশনা একটি কৌশলগত সিদ্ধান্ত। এর মাধ্যমে নির্বাচনের আগে সরকারকে সম্ভাব্য আর্থিক ও রাজনৈতিক চাপ থেকে রক্ষা করা হবে। তবে কর্মচারী মহলে এই খবর নিয়ে ক্ষোভ ও উদ্বেগের ছাপ স্পষ্ট। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা মনে করছেন,
বারবার আশ্বাস ও বৈঠক হলেও শেষ পর্যন্ত যদি পে স্কেল স্থগিত থাকে তাহলে আন্দোলনের মাত্রা আরো তীব্র হতে পারে। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে এই গোপন বৈঠক ও পে স্কেল স্থগিত রাখার নির্দেশ কতটা বাস্তব এবং কতটা রাজনৈতিক কৌশল। দেশের জনগণ এবং কর্মচারীরা এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে চোখ রাখছে। আগামী কয়েকদিনের মধ্যে যদি সরকার পে স্কেল ইস্যুতে স্পষ্ট সিদ্ধান্ত প্রকাশ করে তাহলে অনিশ্চয়তা কমবে, না হলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, কর্মচারী অসন্তোষ এবং সামাজিক সমালোচনা আরো তীব্র আকার নেবে। তো দর্শক, আজকেও কিন্তু অনশন হচ্ছে প্রেস ক্লাবে, যেখানে সরকারি কর্মচারীরা অনশন করছেন পে স্কেলের দাবিতে। তো দর্শক, নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।